এটা ঠিক করলেন না দাদা। আপনি যতটা সম্মান আপনাকে করতাম, এই সম্মানটা আর হয়তো অতটা আমি করতে পারবো না। আপনার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে দিন কয়েক হলো। রাজ্যে এবার রেকর্ড সংখ্যক ভোট পেয়ে একদম সামনের সারিতেই আছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। কিন্তু তারই মধ্যে আবার গোষ্ঠীদ্বন্দ্বের আভাস। হাওড়ায় তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন দলের স্পষ্ট ছবি উঠে এলো এবার। চতুর্থবারের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শিবপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। মনোজের অভিযোগ, হাওড়া থেকে চতুর্থবার প্রার্থী হওয়া নিয়ে দলের অন্দরে বিভিন্ন সমস্যার মুখে পড়েছিলেন প্রসূন। তখন তিনি সাংসদের পাশে দাঁড়িয়েছিলেন, এমনকি তাঁর কেন্দ্র থেকে প্রসূন অত্যন্ত ভালো লিড পেয়ে জিতেছেন। কিন্তু ভোটের ফলাফল বেরোনোর পর একবারও সাংসদ মনোজের সঙ্গে যোগাযোগ করেননি, ফোন পর্যন্ত করেননি। কিন্তু অন্যান্যদের সঙ্গে জয়ের আনন্দ উপভোগ করছেন দেদার। অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন ফুটবলার তথা সাংসদ প্রসূনের উদ্দেশ্যে প্রসিদ্ধ ক্রিকেটার মনোজের বিশেষ বার্তা। নমস্কার, আমাদের শিবপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা সকলকেই অনেক অনেক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই। কেন, আপনাদের পরিশ্রমটা কাজে দিয়েছে। যেভাবে আপনারা দিন রাত, বছরের পর বছর, মাসের পর মাস যেভাবে পরিশ্রম করে আমাদের দলকে যেভাবে এগিয়ে নিয়ে চলে যাচ্ছেন, তার ফলটা আমরা পেয়েছি। 2019 সালে আমরা এমপি ইলেকশনে পেয়েছিলাম 8,000 সামথিং। 2024-এ শিবপুর থেকে আমরা দলকে, আমাদের প্রার্থীকে জয়যুক্ত করাতে পেরেছি 14,206 মার্জিনের লিডে। তার মানে অনেকটাই জাম্প করে আমরা এই লিড করাতে পেরেছি। আমরা এইটাও জানি কি আমাদের পেছনে, আমাদের এই দলের লোকেরা কিন্তু পেছনে লেগে সাবোটাজ করেছে, উইসপারিং ক্যাম্পেনিং করেছে, বিজেপিকে ভোট করতে বলা হয়েছে, ছাতা গিফট করা হয়েছে, বিভিন্ন রকমের চক্রান্ত করা হয়েছে, যার কারণে তারা চেয়েছিল কি প্রসূনদা যেন না জিতুক, আমাদের প্রার্থী যেন না জিতুক। আর শিবপুর থেকে মনোজ তিওয়ারি নেতৃত্ব দিচ্ছে বলে মনোজ তিওয়ারিকে কীভাবে হারিয়ে মানুষের কাছে আর উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার কি মনোজ পারে না রাজনীতি করতে। কিন্তু আপনাদের পরিশ্রমে আমরা সকলে একসঙ্গে ছিলাম বলে আজকে এই ফলাফলটা দিতে পেরেছি। কিন্তু আজকের দিনে আমি প্রশ্ন করতে চাই প্রসূনদাকে, প্রসূনদা আপনি হয়তো ভুলে গেছেন কি যারা যারা আপনাকে চাইছিলেন না প্রার্থী হিসাবে, যারা যারা সাবোটাজ করছিল বছরের পর বছর, আমার সঙ্গে এত কথা হলো আপনার, আজকের দিনে আপনি, আজকে 8 তারিখ হতে চলেছে প্রসূনদা, আমি এত দুঃখ পেয়েছি, মন খারাপ হয়েছে। 8 তারিখ হতে চলেছে, আপনি ফোন বন্ধ রেখেছেন, আপনার পক্ষ থেকে কেউ আমায় ফোন করে বলেনি বা আমাদের কর্মীদেরকে কেউ ফোন করে বলা হয়নি কি ধন্যবাদ বা অভিনন্দন জানাওনি কি আমরা যেভাবে রেজাল্ট করাতে পেরেছি তার জন্য কোনো অ্যাপ্রিসিয়েশন পাইনি। কেন পাইনি আমি নিজেই জানি না, এটা আমি মানে বুঝে উঠতে পারছি না কেন। বাট আজকে দেখলাম 8 তারিখ হচ্ছে, একটাও ফোন নেই। কিন্তু আজকে দেখতে পাচ্ছি অনেক কটা ছবি, যারা বিরোধিতা করেছে, আপনার বিরোধিতা করতো, যারা বিধায়কের মনোজ তিওয়ারি শিবপুরে বিরোধিতা করে যাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, যারা আপনার ইলেকশনে কোনো কাজ করেনি, সাবোটাজ করেছে, আজকে আপনি ওনাদের সঙ্গে গলা মিলিয়ে ছবি তোলাচ্ছেন, ফুলমালা পরছেন, এটা কিন্তু ঠিক হয়নি। আমি শুধু নিজের জন্য বলছি না, প্রত্যেক কটা কর্মীরা আমাকে গ্রুপে মেসেজ পাঠাচ্ছে, আমাকে ছবি পাঠাচ্ছে কি আপনি তাদের সঙ্গে এখন ঘুলে মিলে গেছেন, যারা আপনার জন্য কোনো লড়াই করেনি, আমাদের দলের হয়ে লড়াই করেনি, ভোট করায়নি। এটা ঠিক করলেন না দাদা। আপনি যতটা সম্মান আপনাকে করতাম, এই সম্মানটা আর হয়তো অতটা আমি করতে পারবো না। আপনার অনেক অনেক ধন্যবাদ। যতটা আপনাকে চিনতে পেরেছিলাম, চিনেছি, ভালোবেসেছি। আমার হাত জোর করে আমাদের কর্মীদের কাছে অনুরোধ আছে, যা করব আমরা নিজের ক্ষমতার মধ্যে করব, উন্নয়নও আমরা ক্ষমতার মধ্যে করব। প্রসূনের এই আচরণের ফলে শিবপুরের তৃণমূল কর্মীদের মনোবলে চির ধরল বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। আপনি ফোন বন্ধ রেখেছেন, আপনার পক্ষ থেকে কেউ আমায় ফোন করে বলেনি বা আমাদের কর্মীদেরকে কেউ ফোন করে বলা হয়নি কি ধন্যবাদ বা অভিনন্দন জানাওনি কি আমরা যেভাবে রেজাল্ট করাতে পেরেছি তার জন্য কোনো অ্যাপ্রিসিয়েশন পাইনি।